يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও মুমিন, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহালকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলেই হবে না, তোমার আহাল পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ডাক দিয়ে বলে, রে বান্দা বান্দি, খুব ভালো করে গভীর মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও মুমিন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। শুধু নিজে নিজেই যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, কখনোই সম্ভব না। নিজে নিজে জাহান্নাম, নিজে নিজে জান্নাত কখনোই কামাই করা যায় না। কথা বলেন ঠিক কি না? নিজে নিজেই কখনো জান্নাতে যদি যেতে চায়, তাহলে কখনোই সম্ভব নয়। তোমার আহাল পরিবারকে নিয়ে তোমাকে জান্নাতে যাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। শুধু নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচলেই হবে না, আহালকেও বাঁচাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সম্মানিত ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা ও বোনেরা খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মা গো, একটা ছেলেকে হাফেজ বানাতে হবে, একটা ছেলেকে আলেম বানাতে হবে। একটা ছেলে যদি হাফেজ হয়, একটা ছেলে যদি আলেম হয়, মা গো, তাহলে তোমার কপালটা খুলে যাবে। একজন ছেলে যদি হাফেজ হয়, তাহলে 10 জন বাঁচিয়া বাঁচিয়া জাহান্নামী ব্যক্তিকে সে জান্নাতে নিতে পারবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা মা, আমরা যারা বাবা আছি, তারা সবসময় খেয়াল করব যে আমার সন্তানটা যেন নেককার হয়, আমার সন্তানটা যেন হকদার হয়, হক হালাল বুঝে। এজন্য আমাদের সকল মা এবং বাবাদের বোঝার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক দান করুক। আর বিশেষ করে একটা ছেলেকে হাফেজ বানাতে হবে, একটা ছেলেকে আলেম বানাতে হবে। আমরা যদি একটা ছেলেকে হাফেজ আলেম বানাই, তাহলে দেখবেন আখিরাতে যাওয়ার জন্য একটা ছেলেই যথেষ্ট হয়ে যাবে জান্নাতে যাওয়ার জন্য। জোরে বলে ঠিক কি না? এজন্য সম্মানিত মাদেরকে বলবো, সম্মানিত বাবাদেরকে বলবো, একটা ছেলেকে হাফেজ বানান, একটা ছেলেকে আলেম বানান। তাহলে কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিন আপনার জন্য তোমার সন্তান সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এজন্য যাদের ছেলে মেয়ে আছে, তারা আজকে প্রতিজ্ঞা করে নেন যে একটা ছেলে হলেও, একজন মেয়ে হলেও আলেমা, হাফেজা, আলেম বানার মতো চেষ্টা করো। আল্লাহ বলছে চেষ্টা করো বান্দা, আমি দেব। এজন্য চেষ্টা করতে হবে। বিশেষ করে যারা আমরা এখানে এসেছি, সবাই বেশি বেশি চেষ্টা করব যে যাদের আমাদের ছেলে মেয়ে আছে, এই ছেলে মেয়েগুলোকে আমরা হক্কানি বানাবো, হকদার বানাবো। হক এবং হারাম হালাল এগুলো যেন বোঝে এমন মাদ্রাসায় দেব। বর্তমান তো মাদ্রাসার অভাব নাই, চতুর্দিকে মাদ্রাসার মাদ্রাসা, চতুর্দিকে মাদ্রাসার মাদ্রাসা, মাদ্রাসার আজকে অভাব নেই। এজন্য আমরা যারা এখানে বাবা এসেছি, সবাই তাদের সন্তানগুলোকে নেককার বানাতে হবে। এজন্য কিয়ামতের ময়দানে সন্তান তার বাবাকে চিনবে না এবং বাবা তার সন্তানকে চিনবে না। সন্তান একটি আমলের কারণে বাবার কাছে যাবে, বাবা পরিচয় দিবে না এবং
বাবা তার সন্তানের কাছে যাবে, সন্তানও পরিচয় দিবে না। এটা বড় কষ্টের একটা বিষয়। এজন্য আমরা যারা এখানে এসেছি ভাই, সবাই প্রতিজ্ঞা করি একটা ছেলেকে হাফেজ বানাবো, একটা ছেলেকে আলেম বানাবো। একটা হাফেজ এবং আলেমের বহুত দাম ভাই, একটা হাফেজ এবং আলেমের বহুত দাম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। শুধু নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলেই হবে না, তোমার আহলকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। ও ইমাম সাহেব, মুসল্লিরা, তোমার আহল, ও মা, ও বাবা, তোমার সন্তানরা তোমার জন্য আহল। এজন্য ভাই সবসময় আমরা চিন্তা করব যে হক পথে চলার মতো, হক পথে চললে আল্লাহ তাআলা খুশি হয়। এজন্য হক পথে চলবো। আর কিয়ামতের ময়দানে একটি আমলের জন্য আমরা জাহান্নামে পড়িয়া থাকবো, কিন্তু একটি আমল দেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। একটি আমল দেওয়ার মতো কোনো মানুষ থাকবে না ভাই। একটি আমলের জন্য সারা জিন্দেগি তোমাকে বরবাদ করতে হবে, কিন্তু একটি আমল তোমাকে দেওয়া হবে না। একজন সন্তান খুব গভীর মনোযোগ দিয়ে শুনবে, একজন সন্তান জাহান্নামে যখন যাবে, জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ জাহান্নামে কেন আমাকে দিলেন, তুমি গুনাহ করেছো। এবার আল্লাহকে বলবে, মালিক আমি গুনাহ করেছি, কিন্তু আল্লাহ আমি একাই কেন জাহান্নামে থাকবো, আমি একাই জাহান্নামে যাব না গো আল্লাহ। আমি জাহান্নামে আসার কারণ এক নাম্বার আমার বাবা। চারজন মানুষের উপর নালিশ করবি, বিচারক দিবে আল্লাহ তাআলার দরবারে। একজন সন্তান চারজন মানুষের জন্য বিচারক দায়ের করবি, তার মধ্যে একজন হলো বাবা। এক নম্বরে বাবা আল্লাহকে বলবে, আল্লাহ আমি জাহান্নামে আসার কারণ এক নম্বর আমার বাবা। আল্লাহ বলবি, তোমার বাবাকে নিয়ে জাহান্নামে আসো। এবার কাকে নিবা? এবার ওই সন্তান ডাকতে বলবে, আল্লাহ দুই নম্বরে আমার মাকে নিয়ে আমি জাহান্নামে যাব, কারণ আমার মা আমাকে ভালো জায়গায় দেয়নি, মাদ্রাসায় দেয়নি যাইতে, মসজিদে যাইতে দেয়নি। এজন্য আল্লাহ আমার মাকে ছাড়া আমি কখনো জাহান্নামে যাব না। এবার আল্লাহ